আর আমরা জানি, আমরা কি ভাবি হয়তোবা যে রোজাটা শুধুমাত্র আমরাই রাখি, অন্য যুগের নবীগণের উম্মত রাখতেন না। জিনিসটা এরকম নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই রোজা রাখার প্রচলনটা ছিল। তবে নির্ভরযোগ্য মত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবার প্রথম রোজা রেখেছিলেন। আরবি চন্দ্র মাসে 3 দিন, যেটা আমরা কি বলি আইয়ামে বিদ, 13, 14, 15, এই 3 দিন হযরত নূহ আলাইহিস সালামের সময় তিনি নিয়মিতভাবে একাধারে রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে রোজা রাখা শুরু হলো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইচ্ছা পোষণ করলেন যে সারা রাত্র জেগে তিনি ইবাদত করবেন এবং সারা দিন সারা বছর তিনি রোজা রাখবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন। শোনার পর তাকে ডেকে বললেন, তুমি নাকি এই ইচ্ছা পোষণ করেছো? তখন বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করতে সক্ষম। তখন বলল, না, যে ব্যক্তি সারা বছরই রোজা রাখলো সে যেন রোজাই রাখলো। এরপর একটু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা রোজা রাখলো প্রতি মাসে, সে যেন সারা বছর রোজা রাখা সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তুমি 3টা রোজা রাখো। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার চাইতেও বেশি রোজা রাখতে সক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তার চাইতেও বেশি রোজা রাখতে সক্ষম হয় তাহলে তুমি সাওমের দাওয়াতি করো। অর্থাৎ তুমি একদিন রোজা রাখবে আর একদিন উপবাস থাকবে, একদিন রোজা রাখবে না। একদিন সাওম পালন করবে আর একদিন তুমি সাওম পালন করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের রোজাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের সেই বারাকা দান করুক। সকলে বলুন আমিন।